ডেকেছিলে? বসো। একটা প্রশ্ন করবো তোমাকে। করো। নিজের ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভাবছো? কিছুই ভাবিনি। ভবিষ্যৎ বলতে একটা অন্ধকার জায়গা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তোমাকে আমি কিছু কথা বলবো, শুনতে ইচ্ছে না করলে উঠে চলে যেও, আমি কিছু মনে করব না। বলো। অনুভব, তুমি আবার হসপিটালে যেতে শুরু করো। ঠিক আছে, হসপিটালে যদি নাও যেতে চাও, অন্তত বাড়িতে প্র্যাকটিস শুরু করো। কিন্তু আমি চাই তুমি আবার নিজের কাজের মধ্যে ফিরে আসো। সেটাই একমাত্র পারবে তোমাকে এই এই পরিস্থিতি থেকে বের করে আনতে। স্বজন হারানোর দুঃখ আমিও বুঝি। তোমার মাকে হারানোর পর আমিও কিন্তু নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে দিয়েছিলাম, আর সেটাই পেরেছিল আমাকে সবকিছু ভুলিয়ে দিতে। তোমাকেও তাই করতে হবে, তাহলেই তুমি মুক্তি পাবে এই মানসিক কষ্ট থেকে। আমার এই অবস্থা থেকে মুক্তি নেই বাবা, এটাই আমার শাস্তি। আমাকে শাস্তি ভোগ করতে হবে, আমি এরই যোগ্য। তুমি তো এরকম কথা বলার ছেলে নও অনুভব, তোমাকে কখনো এইরকম কথা বলতে শুনিনি। কিন্তু এটাই তো সত্যি। আমি দিনের পর দিন আনন্দকে বিনা কারণে কষ্ট দিয়েছি, অপমান করেছি, তাকে সন্দেহ করেছি, তাই ও আমাকে ছেড়ে চলে গেছে। আর এটাই তোমার শাস্তি বলো? এটা শাস্তি নয়, এটা তোমার এসকেপিজম। এই প্রতিদিন মদ খেয়ে নেশা করে এই ধরনের কথাবার্তা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি রিপেন্ট করছো? তুমি একটা অন্যায়ের ওপর আরো অজস্র অন্যায় করছো। তুমি সত্যি যদি রিপেন্ট করতে, অনুশোচনা হতো, তাহলে আনন্দীকে ট্রিবিউট দিতে, সে যা চেয়েছিল তাই করতে। অনুভব, তোমার অ্যাক্সিডেন্টের পর যখন তুমি নিজের ওপর সব কনফিডেন্স হারিয়েছিলে, ধরেই নিয়েছিলে যে আর কোনোদিন সার্জারি করতে পারবে না, তখন কিন্তু আনন্দেই তোমাকে সাহস দিয়েছিল। সে আবার তোমাকে ওই ওটিতে ফিরে যেতে বাধ্য করেছিল। সে চেয়েছিল তুমি আবার তোমার কাজের মধ্যে ফিরে যাও, আর সেটাই কিন্তু তোমাকে নিজের উপর কনফিডেন্স ফিরিয়ে দিয়েছিল। তুমি পেরেছিলে একটা মেন্টাল ব্লকের থেকে বেরিয়ে আসতে। কি হলো, কোথায় যাচ্ছ? গিনির কাছে। একমাত্র ওই আমাকে শান্তি দিতে পারে। একটু ওর কাছে গেলে আমার ভালো লাগে। আসছি আমি। দাদা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ওকে ডক্টর দেখিয়ে আধ ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা, রাস্তার উল্টো দিকে গাছের নিচে আমি আছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। গুড 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 গুড। আপাতত এক ঢিলে আনন্দী শেষ। এবার তোমার পালা নন্দা। খুব ভালোবাসো না বাচ্চাটা? কি সুন্দর আগলে আগলে রেখেছো, আড়াল করে রেখেছো। এবার যখন তোমার কাছ থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেব, তখন দেখবো তুমি কেমন তকতে তকতে। জানি আমি জানি আমি জানি তুমি খোঁজার কোনো ত্রুটি রাখবে না। পাবে না গো, ওকে কোথাও পাবে না।
বেশ ফাঁকা জায়গা, এখানেই ওয়েট করি। কি হলো? হ্যাঁ, আমাকে দেখে চমকে যাচ্ছ কেন? হ্যাঁ, কি করছো তুমি এখানে? আমি কেন আসতে পারি না এখানে? বারণ আছে নাকি এখানে আসা? হ্যাঁ, বিক্রম, তোমার ফালতু ফালতু কথা শুনতে আমি ইন্টারেস্টেড নই। কি দরকার তোমার? তোমাকে দরকার ডার্লিং, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি। আরে কোথায় যাচ্ছ? ওয়েট 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 আরে এতদিন বাদে দেখা হলো, একটু কথাবার্তা বলো। তোমার সঙ্গে কোনো কথা নেই আমার, কোনো কথা নেই। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। না বাবা, না, তোমার। আরে ওকে ওকে শান্ত করো, শান্ত করো। জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে, আর সেই ভুল আমি শুধরে নিয়েছি। ভুলে যেও না, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমার। আরে আমার রাস্তা ছাড়ো না বিক্রম। না না না, রাস্তা তো আমি ছাড়তে পারবো না। না বাবা, আরে তুমি সামান্য পেপারস এর কথা বিশ্বাস করো, মানে পেপারস এ না, আমাদের না, সম্পর্কটা না। শেষ হয়ে গেছে। না কিন্তু তোমার এই কোলে যে বাচ্চাটা আছে, না। হ্যাঁ, না এটা তোমাদের ভালোবাসার চিহ্ন, কে অস্বীকার করবে না কি বাবা, করে? না না না, কিচ্ছু হয়নি। দেখো কি সুন্দর তুমি ওকে আগলে রেখেছো, কিচ্ছু আড়াল হয়নি। করে রাখছো। না দাও না আমাকে, না দাও না, আমাকে দাও, আমি একটু আদর। ইউ উইল নট টাচ হার। তোমার হাত ভেঙে রেখে দেবো আমি। ভয় পেয়ে গেছি, খুব খুব ভয় পেয়ে গেছি আমি। বিক্রম, আমাদের রাস্তা ছাড়ো প্লিজ, যেতে দাও। আরে এত রাগ করছো কেন? এত রাগ করছো কেন? রাগ করছো ট্যাক্সি! কেন? ট্যাক্সি! ট্যাক্সি! কেউ আছে ও মনে হয় প্লিজ? ঘুমিয়ে পড়েছে। কেউ আছে প্লিজ, হেল্প! দেখ, কোথাও কেউ নেই, কেউ নেই নন্দা, না শুধু বাবা। তুমি, আমি আরো। না না দেখো, না না, এরম শুধু তুমি হাত শুধু- দেবে না ওর গায়ে। দিচ্ছি না, দিচ্ছি না আমি হাত। এত ব্যাকডেটেড হয়ে গেছো না? ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোকে দেখে শেখো না, একটু শেখো। দেখো ওদের মধ্যেও তো ডিভোর্স হয়, আকছার হয়, কিন্তু কি সুন্দর ওদের সম্পর্ক ভালো থাকে, মুখ দেখা দেখি বন্ধ হয় না, তাই না? ভুল জানো তুমি বিক্রম চ্যাটার্জি, ভুল জানো। তোমার মতো হাজবেন্ড থাকলে না মুখ দেখা দেখিও বন্ধ হয়, আর সে হাজবেন্ড জেলেও যায়, যেটা তুমি আবার যাবে না বাবা। না, চলো আমরা যাচ্ছি। আরে আবার এক থ্রেড দিচ্ছ? এই জেলে যাওয়া যাবে না মানে একেবারে জলভাত হয়ে গেছে, মাঝে মাঝে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, কিচ্ছু যায় আসে না। ট্যাক্সি! একটু নতুন কিছু ভাবো। কি করবে বলো, ভাবতে পারছি না। তুমি আরে নয়তো আমি। নতুন কিছু ভাবো না। কেউ আছে প্লিজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট। না বাবা, না 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 না, এই একটা জিনিস না, আমি না, তোমায় না। বলতেই ভুলে গেছি, জানো না তো? না না না। আরে মাই কন্ডোলেন্সেস ফর আনন্দী। রিয়েলি? না না, না একদম মা, না। তোমার দিদি ভাইয়ের জন্য খারাপ লাগছে বিক্রম চ্যাটার্জি। তোমার মিথ্যে সান্ত্বনা আমার চাই না, তোমার মিথ্যে সান্ত্বনা আমার চাই না। মিথ্যে শান্তনা? আরে আমি বাবা। আমি না, না, সত্যিই না, খুব না, না। শকড, এ নাও, এটা নাও। আমি শকড। আরে সত্যিই খুব শক। না না না, আনন্দের এইভাবে হারিয়ে যাওয়াটা না একদম একদম মেনে নেওয়া যাচ্ছে না, জানো তো? কেউ একদম আছে? মেনে নেওয়া যাচ্ছে না। আরে কোথায় কোথায় কেউ নেই, আমি সত্যিই শকড। আরে ভাবো না, দেখো আনন্দের সাথেই তোমার বিয়ে হওয়ার কথা হয়েছিল, সব ফিক্স ছিল, মাঝখান থেকে তোমাদের বাবাটা টপকে না গেলে আনন্দের সাথেই বিয়েটা হয়ে যেত। কত কিছু করলাম, হাত ধরে ঘুরলাম বিয়ের আগে। আফসোস একটাই, জানো তো? না বাবা, না না I না। couldn't take her to bed. শাট আপ বিক্রম, জাস্ট শাট আপ। আরে সত্যি, I নোংরা লোক, তার নোংরা কথা। আরে I tried a lot.
I tried a lot, but I couldn't. I couldn't. বিক্রম, দাও, দাও, বিক্রম, আমার তুমি কাছে- ওর গায়ে হাত দাও, দেবে না। দাও, দাও, খবর আমার কর, বিক্রম। দাও, আমার কাছে দাও, ও বিক্রম, কাঁদছে। বাবা। না, আমি তো বিক্রম, তার বাবা। ভয় পেয়ে আমি তো যাচ্ছে। তোমার বাবা, মা। দাও, দাও, দাও। বিক্রম, বিক্রম, কিচ্ছু ভয় ভয় পাচ্ছে পেয়ে না, তুমি আমার যাচ্ছে, কাছে don't দাও। do this. তোমার কাছে ভয় পাচ্ছে, তুমি আমার কাছে দাও। বিক্রম। আমার কাছে দাও, আমার কাছে দাও। আমার বিক্রম। আহ! তুই আমার গায়ে হাত তুললি, হ্যাঁ? আর যদি গিনির গায়ে হাত দিয়েছিস তাহলে হাতটাই ঘুরিয়ে দেবো। খুব খুব দরদ উঠতে পারছে না, খুব দরদ উঠতে পারছে। হাউ ক্যান ইউ সে দ্যাট টু মি? হাউ ক্যান ইউ? ইনি আমার মেয়ে, আমার যখন ইচ্ছে আমি নিয়ে যাবো ওকে। তোর লজ্জা করে না? গিনিকে নিজের মেয়ে বলতে তোর লজ্জা করে না? ও যখন মায়ের পেটে ছিল একবার নয় বারবার তাকে এই, মারার চুপ, চেষ্টা চুপ, করেছিস। চুপ, 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 চুপ। তোর জ্ঞান না আমি নিতে পারছি না আর। এখান থেকে এক্ষুনি সরে যা, না হলে কিন্তু পুলিশ ডাকবো। ভয় দেখাচ্ছিস? দেখ না, পুলিশ ডাক, পুলিশ ডাক, কোর্টে যা, যা ইচ্ছা কর, আমার কিছু যায় আসে না। আমিও দেখি না ওই মেন্টালি চ্যালেঞ্জ মায়ের কাছে বাচ্চাকে কি করে দেয় পুলিশ কোর্ট, আমিও দেখি। আর আরেকটা জিনিস মনে রাখি,